আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আনিস ইকবাল। আজকে একটা খুব সুন্দর বার্তা নিয়ে আপনাদের কাছে এই ভিডিওটা। তো সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন জনপ্রিয় একজন সেলিব্রিটি বলা যেতে পারে, কারণ সবাই ওনাকে চেনে। একজন মহিলা। তো ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, খারাপ খারাপ ভিডিও। সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তিগণ বা যারা সোশ্যাল মিডিয়া ইউজার্স, তারা ভাবছে যে ওই ভাইরাল ভিডিওটা ওই মেয়েটিরই। তার আগে মেয়েটির পরিচয়টা দিই। মেয়েটির একটি চ্যানেল আছে, ইউটিউবার। নাম হচ্ছে, ইউটিউবে চ্যানেল আছে পায়েল গেমিং। মোস্টলি উনি পাবজি বিজিএম এর মতো গেমিং আপলোড করে থাকেন। তো সেই সূত্রে হয়তো অনেকেই চেনে। মহারাষ্ট্রের মেয়ে। তো এরকম একটা বাজে ভিডিও সোশ্যাল মিডিয়ায় কোনো একজন পোস্ট করেন, বা যেটাকে বলা হয় ভাইরাল করেছে। এবং বাকি যারা আছে ইউজার সোশ্যাল মিডিয়ার, তারা ভাবছে যে ওই মেয়েটি এমনটা কাজ করেছে, এবং ভুলবশত হোক বা কারোর মানসিকতা খারাপ ছিল, লুকিয়ে সেই ভিডিও ভাইরাল করেছে, এরকম তাদের ধারণা। কিন্তু আপনাদেরকে একটা ক্লিয়ার করতে চাই যে এই ভিডিওটা যেটি ভাইরাল হয়েছে, এই ভিডিওটা ওই মহিলার ভিডিও নয়। কেন বলছি এটাও আমি একটু পরে প্রমাণ দেব বা দেখাবো যে কেন বলছি। কিন্তু তার মধ্যে হয়তো সোশ্যাল মিডিয়ার 100-র মধ্যে আমি বলবো যে 20%, 25% মানুষজন বুঝতে পেরেছেন যে এটি ওই মেয়েটি নয়। কিন্তু বাকিগুলো যারা আছে 75%, তাদের কাছে মনে হচ্ছে যে এই ভিডিওতে যে মহিলাটিকে দেখা যাচ্ছে উনি হচ্ছে ওই মহিলা, পায়েল গেমিং নামে যে চ্যানেলটি ইউজ করে। আমি কাল পরশু করে একটা সোশ্যাল মিডিয়া ঘাঁটছিলাম। ঘাঁটতে ঘাঁটতে আমি একটা পোস্ট পেলাম। গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র থেকে, সাইবার ডিপার্টমেন্ট থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। আগে বলি যে ওই পায়েল নামক মেয়েটি একটা কমপ্লেন করে। কমপ্লেনের বেসিসে ইনকোয়ারিতে দেখা গেছে যে ওই ভিডিওটি এআই দ্বারা জেনারেট করা।
তাহলে এর মানে কি দাঁড়ালো? ফেক বানানো। তার মানে কেউ বা কাহারা ওই মহিলাকে বাজেভাবে, মানে যে সুরত কামিয়েছে, যে নাম কামিয়েছে, যে ফ্রেম কামিয়েছে, সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। এই সার্টিফিকেটটা, তার প্রমাণ এই যে, স্ক্রিনশট নিয়ে নিন যদি নিতে পারেন। হয়তো ফ্রেশভাবে দেখা যাচ্ছে না, একটু ভালো করে দেখিয়ে দিই। তো এখানে সার্টিফিকেটে দিয়েছে এ ক্রিমিনাল অফেন্স ওয়াইড এফআইআর নাম্বার ভারতীয় ন্যায় সংহিতা 2023, ইনফরমেশন টেকনোলজি 67 আর indecent representation of women prohibition act has been registered based on the complaint submitted by Payal Dhere regarding a video being circulated online. The video was analyzed using the technology available with the Maharashtra State Cyber Department, and it is hereby certified that the aforesaid video has been tampered with and modified. The analysis confirms that the video is a deep fake created using artificial intelligence technology, অর্থাৎ AI জেনারেট। সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর দীপক পাওয়ার, আন্ডার দ্য সাইন অ্যান্ড মেনশন দ্য, এই যে ওদের স্ট্যাম্প। তো এবার আমি বলতে চাই, বা কি খুশি পাই এরা যে এরকম একটা মেয়েকে এইভাবে ভাইরাল করে কি লাভটা কি হবে? একটা মেয়ে ইউটিউব চালিয়ে সে 2 পয়সা কামাচ্ছে, বা একটু সুন্দর দেখতে, এই তো, এটাই কি তার অপরাধ? তাহলে কেন শুধু শুধু একটা মেয়ের বিরুদ্ধে, বিশেষ করে একটা মেয়ে, তাকে এইভাবে ভিডিও ভাইরাল করে AI যে দিয়ে, এটা ঠিক তো নয়। আজকে পায়েলের নামে হয়েছে, দেখিয়ে হয়েছে, আজকে যদি আপনারই কোনো ফ্যামিলির কোনো মেয়ের সঙ্গে যদি এমনটা ঘটে, আপনি কি করবেন? একবার ভাবুন তো, এই পায়েলের ফ্যামিলিতে কি হচ্ছে। ইন্ডিয়াতে 70% এফআইআর রেজিস্টারই হয় না। কেন জানেন? কারণ মান সম্মানের ভয়। মান সম্মানটা কোথায় যাবে? তাদের মধ্যে তো 60% গরিব বা 70% গরিব, তাদের অর্থ না থাকেও তাদের মান সম্মানটা অনেক থাকে।
যার জন্য এফআইআর রেজিস্টার করতে তারা ভয় পায়, এফআইআর রেজিস্টারও হয় না। কিন্তু এর ক্ষেত্রে তো তেমনটা নয়। ফ্যামিলি কতটা পজিটিভ, হয়তো এফআইআরটা হয়েছিল, কারণ সে জানে এমনটা হওয়া উচিত। সোশ্যাল মিডিয়া এমনভাবে জিনিসগুলো তুলে ধরছে যে এটা না ওটা, ওটা ঠিক, ওটা ঠিক না এটা ঠিক। একটা মেয়ে, শুধু ইভেন মেয়ের ক্ষেত্রেও কেন, কোনো ছেলের ক্ষেত্রে কেউ যদি ভালো ফ্রেম কামিয়েছে বা তার নাম হয়েছে, সুরান হয়েছে, এইভাবে তো তাকে টেনে হিচড়ে, যারা যারা এই ভিডিওটা শেয়ার করছো সোশ্যাল মিডিয়ায়, এই মিথ্যে বার্তা ছড়াচ্ছ সবার মধ্যে, প্লিজ এমনটা করো না। তাতে আপনার উপরে হয়তো খারাপ ইম্প্যাক্ট হতে পারে, পড়তে পারে। সুতরাং এই ফেক ভিডিওটা নিয়ে আর এইভাবে শেয়ার করা বা লিংক চাওয়াচাইটা করো না। তাই বলবো যে এই জিনিসগুলো বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করো, আর নিজের ফ্যামিলি, নিজের কথা ভেবে জীবনযাপন করো। উপরওয়ালা সবার ভালো করবে। আজকে এই পর্যন্ত, পরে আবার কোনো দিন নতুন কিছু নিয়ে ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।